বিসমিল্লাহির রহমানির রহিম। কিলা ফাসাহাতুল মুফরাদি খুলুসু মিম্মা যুকিরা ওয়া মিনাল কারাহাতি ফিস সামিই। এখান থেকে আলোচনা হইতেছে কেউ কেউ কোনো বক্তা বলেন, এই যারা বলেন এরা মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহির সমযোগী। ওনাদের বক্তব্য হলো ফাসাদ ফিল মুফরাদের যে পরিচয় বলা হয়েছে, পরিচয়ের মধ্যে আমরা তিনটা জিনিস থেকে খালি হওয়ার, মুক্ত হওয়ার ব্যাপারে জেনেছি: তানাফুরি হুরুফ, মুখালাফাতে কিয়াস এবং গরাবাত। তো ওনারা বলেন যে তিনটা ছাড়াও আরও একটা দোষ আছে, আরও একটা ত্রুটি আছে, যে ত্রুটি থেকে মুফরাদকে মুক্ত হইতে হবে, তাহলে আমরা মুফরাদকে ফাসাদ বলতে পারবো। কিলা ফাসাহাতুল মুফরাদি খুলুসুহু মিম্মা যুকিরা। কেউ কেউ বলেন ফাসাদ ফিল মুফরাদ হলো খুলুসু মিম্মা যুকিরা, আলোচিত বিষয়গুলো থেকে খালি হওয়া, মুক্ত হওয়া। আলোচিত বিষয়গুলো কি কি ছিল? হ্যাঁ, ওয়া মিনাল কারাহাতি ফিস সামাই, এবং কারাহাত ফিস সামা থেকে খালি হওয়া, কারাহাত ফিস সামা থেকে মুক্ত হওয়া। কারাহাত ফিস সামা থেকে কি হওয়া? মুক্ত হওয়া। কারাহাত ফিস সামের পরিচয় কি? বিআইয়াকুনা লফজু বিহাইসু ইয়ামুজ্জুহা সামাউ ওয়া ইয়াতাবাররাউ আন সামাইহা। লফজ এমন অবস্থায় হওয়া, এমন অবস্থানে হওয়া, এমনভাবে হওয়া, ইয়ামুজ্জুহা সামাউ, কান তাকে নিক্ষেপ করে, ওয়া ইয়াতাবাররাউ আন সামাইহা, কান নিক্ষেপ করে। এর ব্যাখ্যা কি? আত্মে বয়ান হলো, আত্মে তাফসিরি হলো ওয়া ইয়াতাবাররাউ আন সামাইহা, কান তা শুনে থেকে বিরক্তিবোধ করে, বা ইয়াতাবাররাউ মুক্তি চায়, বাধা প্রদান করে, কান ওটাকে নিতে পারে না। যেমন কিছু কিছু বিষয়, কিছু কিছু শব্দ আছে কানে শুনলে আমাদের পুরা মস্তিষ্ক কী হয়ে যায়? বিগড়ে যায়, মানে অসহ্য করে কিছু কিছু কী আছে, শব্দ আছে। তো শব্দটা এরকম হওয়া, এমনভাবে হওয়া, এমন ধরনের হওয়া যেটা কান নিক্ষেপ করে, কান সেটাকে নিতে পারে না, কান সেটাকে ফেলে দেয়। ওয়া ইয়াতাবাররাউ আন সামাইহা, এবং তা শুনে থেকে বিরক্তিবোধ করে। নাহু আল জিরিশা, যেমন জিরিশা শব্দটি ফি কওলি আবি তৈয়ব, আবু তৈয়ব মুতানাব্বি শায়েরের কবিতার মধ্যে। আবু তৈয়ব উনার কুনিয়ত, উনার লকব ছিল মুতানাব্বি। উনার পুরো নাম হলো আহমদ ইবনে হুসাইন ইবনে হাসান ইবনে আব্দুস সামাদ আল জৌফি আল কিন্দি। কুফানগরের লোক ছিলেন। আর উনার নাম মুতানাব্বি কেন হয়েছিল? উনি আরব দেশের, আরব বিশ্বের শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন। উনার জন্ম 915, মৃত্যু 965। মোটামুটি 45 বছরের মতো উনি জীবনযাপন করেছিল। এই অল্প জীবনে উনার সাহিত্যকর্ম সারা দুনিয়ার মধ্যে আলোড়ন সৃষ্টি করেছিল। উনাকে আরবের সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ কবি বলা হয়। আরবের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কবিকে আবু তৈয়ব মুতানাব্বি। উনার জন্মস্থান বললাম। উনাকে মুতানাব্বি বলার একটা কারণ হলো উনি নিজেকে নবী দাবি করেছিলেন। আবু তৈয়ব কী করেছিল? নবী দাবি করেছিল। উনি 9 বছর থেকে লেখা শুরু করেছিল, কবিতা লেখা শুরু করেছিল। তো সে নবী দাবি করার পরে হিমিয়ারের আমির লুলু তার উপরে আক্রমণ করিয়া তার বন্দি করছে। তার কিছু অনুসারী হয়ে গেছিল। পরে তওবা করার শর্তে তাকে মুক্তি দেওয়া হয়, তিনি তওবা করেছিলেন। ওনার কবিতাগুলো যখন দেওয়ান মুতানাব্বি পড়বেন
তখন বুঝতে পারেন উনার কবিতার ওজন কেমন। আল জিরিশা ফি কওলি আবি তাইয়্যিব, আবি তাইয়্যিবের কথার মধ্যে শের মুবারাকুল ইসমি আগারুল লাকাবি করিমুল জিরিশা শরীফুন নাসাবি। বরকতময় নাম, আগারুল লাকাবি উজ্জ্বল লকবের অধিকারী, যার লকব উজ্জ্বল আলোকিত। করিমুল জিরিশা ভালো অন্তর, অন্তর যার ভালো, অন্তর ভালো, অন্তর দয়ায় ভরা। করিমুল জিরিশা দয়ালু অন্তর, শরীফুন নাসাবি সম্ভ্রান্ত বংশের অধিকারী। এই কবিতাটা সাইফুদ্দৌলার প্রশংসায় তিনি রচনা করেছিলেন। সাইফুদ্দৌলা বাদশার প্রশংসায়। তো উনার নাম মুবারকুল ইসমি, বরকতময় নাম কেন? তো বরকতময় নাম কারণ উনার নামটাও উপরের ছিল, উপরের লেভেলের ছিল। ওনার নাম ছিল আলী। আমাদের চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নামের সাথে মিলে ওনার নাম ছিল। ওনার নামটা আলীর নামের সাথে মিলে এই জন্য নামটা বরকতময়। তো মুবারকুল ইসমি বরকতময় নামের অধিকারী, আগারুল লকবি উজ্জ্বল লকবের অধিকারী। ওনার লকব ছিল সাইফুদ্দৌলা। তো বাচ্চাদের নামের চেয়ে লকবটা বেশি প্রসিদ্ধ হয়, বেশি ব্যবহার হয়, এজন্য উজ্জ্বল লকবের অধিকারী। করিমুল জিরিশা সুন্দর দয়ালু মনের অধিকারী। এই জিরিশা শব্দের অর্থ হচ্ছে নফস। আপনারা লক্ষ্য করেন জিরিশা এই শব্দ উচ্চারণ করতে কি কিরকম একটা বেখাপ্পা লাগতেছে না? এই বেখাপ্পা লাগাটাই আমাদের কাছে কারাত ফি সামা অন্তর্ভুক্ত হয়ে গেছে। শরীফুন নাসাবি উত্তম বংশের অধিকারী। ওয়াল আগারু এখন আগর শব্দের মুস্তাক বর্ণনা করা হইতেছে, মুস্তাকমিল বর্ণনা করা হইতেছে। ওয়াল আগারু মিনাল খৈলিল আবিয়াজিল জাবাহাতি। আগর বলা হয় উজ্জ্বল শুভ্র কপাল, আবিয়াজ আল জাবা শুভ্র কপালের অধিকারী খয়েল ঘোড়াকে, শুভ্র কপালের অধিকারী ঘোড়াকে কি বলা হয়? আগর বলা হয়। আমরা যেটাকে সাদা কপালের ঘোড়া মানে চাঁদ কপালিয়া বলি, এরকম ঘোড়াকে আগর বলা হয়। আসেন তারপরে আগর শব্দটিকে প্রত্যেকটা প্রসিদ্ধ স্পষ্ট জিনিসের ক্ষেত্রে ইস্তারা নেওয়া হয়েছে, ইস্তারা হিসেবে ব্যবহার করা হয়, উপমা হিসেবে কি করা হয়? ব্যবহার করা হয়। অফি নজরুল, এখানে আপত্তি আছে। উনি যে বললেন কারাত ফিস সামা থেকে মুক্ত হইতে হবে, এই কথাটার মধ্যে আমাদের কি আছে? আপত্তি আছে। লিয়ান্নাল কারাতা ফিস সামা ইন্নামা হিয়া মিন জিহাতিল কারাবাতি, কেননা কারাত ফিস সামা হলো সেটাও গারাবাতের অন্তর্ভুক্ত, গারাবাতের প্রকার থেকে। মিন জিহাতিল কারাবাত সেটি গারাবাতের প্রকার থেকে। আল মুফাসসারাতি বিল ওয়াহশাতি, যার তাফসীর ওয়াহশা শব্দ দ্বারা করা হয়েছে। আমরা গরাবাতের প্রকারের মধ্যে পড়লাম না যে কওলুল কালিমাতি ওয়াহশিয়াতান, কালিমা কি হওয়া? ওয়াহশি হওয়া। তো আপনি যেই প্রকারের কথা বলেছেন যে কারাত ফিস সামা হওয়া, তো আমাদের এই কারাত ফিস সামা যেটি, সেটি তো গারাবাতের অন্তর্ভুক্ত হয়ে গেল। যেই গারাবাতের তাফসীর আমরা ওয়াহশাত দ্বারা করেছি, অর্থাৎ গারাবাতের যে প্রকারটার নাম ওয়াহশাত, গারাবাত দুই ভাগে ভাগ হয়েছিল না? দুই ভাগে ভাগের মধ্যে ওয়াহশাত যেটা, ওই ওয়াহশাতের অন্তর্ভুক্ত আপনি যেই কারাত ফিস সামার কথা বলেছেন। মিসলু তাকাকাতুম ইফরান কাউ,
যেমন তাকাকাতুম ইফরান কাউ, যেমন ওয়াসাতের উদাহরণ তাকাকাতুম ইফরান কাউ, এই শব্দগুলো যখন ব্যবহার করা হয়েছে মানুষের কাছে খুব অপরিচিত মনে হয়েছিল, কিন্তু এগুলো লোকাদের মধ্যে খুঁজে পাওয়া যায়। এই শব্দগুলোর ব্যবহারের ক্ষেত্রে দুইটা কাহিনী বর্ণিত আছে। প্রথম কাহিনী হলো, একবার ঈসা ইবনে ওমর নাহবি তিনি গাদা থেকে পড়ে গেছেন। তো লোকেরা তারা গিয়ে ধরলো যে আমাদের ইমাম সাহেব পড়ে গেছেন, নাহুর এত বড় ইমাম, উনি পড়ে গেছেন। তো লোকেরা উনারা ঘিরে ধরলো। তো তিনি বলেন মা লাকুম তাকাকাতুম আলাইয়া কাতাকাকাউকুম আলা জি জিন্নাতিন ইফরান কাউ আননি, যে তোমরা আমাকে এভাবে আমার কাছে জমা হয়েছিল। তাকাকাত অর্থ কি? জমা হওয়া। ইফরান কাউ অর্থ বিচ্ছিন্ন হওয়া। তোমরা কেন আমার কাছে সবাই জমা হয়েছ? ইফরান কাউ আননি, একজন এই মাতালের কাছে, একজন পাগলের কাছে তোমরা যেভাবে হয়ে যাও, একত্রিত হয়ে যাও, এরকম আমার কাছে এরকম একত্রিত হয়েছে কেন? তোমরা আমার কাছে এরকম একত্রিত হয়ে গেছো। ইফরান কাউ, যাও, বিচ্ছিন্ন হয়ে যাও। আরেকটি কাহিনী হলো, আবু আলকামা নামে একজন লোক, তিনি বস্ত্র রাস্তাঘাটে হাঁটতেছিলেন। হঠাৎ করে ওনার নিগি রোগ উঠছে। তো তিনি বসে পড়ে গেছেন। তো এখন লোকেরা আসিয়া কেউ তার এখানে আজান দেয়, কেউ তার বিদ্যাঙ্গুলি মশরায় দেয়, কেউ ওই যে জুতা নাকের কাছে ধরে, বিভিন্ন কিছু কেউ করতেছে। হঠাৎ করে ওনার জ্ঞান ফিরে গেছে। জ্ঞান ফিরছেন, উনি উঠিয়ে বললেন যে তোমাদের কি হলো? মা লাকুম তাকাকাতুম আলাইয়া কামা তাকাকাউনা আলা জি জিন্নাতিন ইফরান কাউ আননি, তোমাদের কি হলো যে তোমরা একজন পাগলের কাছে মানুষ এরকম একত্রিত হয়ে যায়, তোমরা আমার কাছে এরকম একত্রিত হয়ে গেছো, যাও, বিচ্ছিন্ন হয়ে যাও। এর কি ইতিহাস, এগুলো জানার তো জরুরি না, এটা বললাম আর কি প্রাসঙ্গিক। ইত্যাদি কাইতলা খাম্মা, যেমন একটা শব্দ আছে ইতলা খাম্মাল লাইল, এগুলোও ওয়াসাতের উদাহরণ। ওয়াকিলা আলিয়ানাল কারাতা ফিস সামিআই ওয়াদমিহা ইয়ারজিআনিলা তিবিন নগম ওয়াদমি তিবি। কেউ কেউ, আমরা তো এখানে জবাব দিচ্ছি যে কারাত ফিস সামার ব্যাপারে। এখন কেউ কেউ যারা আল্লামা তাফজানির পক্ষে, যে কারাত ফিস সামা আলাদা কোনো প্রকার নয়, তো ওনারা কারাত ফিস সামার জিনিসটাকে ব্যাখ্যা করতেছেন। কিসের ব্যাখ্যা করতেছেন? যে কারাত ফিস সামা কীভাবে হয়? লিয়ানাল কারাতা ফিস সামি ওয়াদমিয়া ইয়ারজিআনিলা তিবিন নগম ওয়াদমি তিবি, যে কারাত ফিস সামা হওয়া না হওয়াটা, এটার মার্জা হলো, এটার প্রত্যাবর্তন স্থল, এটার মূল উৎস হলো, মূল জায়গা হলো কোথায়? ইলা তিবিন নগম ওয়াদমি তিবি, কণ্ঠ সুন্দর হওয়া এবং না হওয়ার দিকে। যে আমাদের এই কোনো শব্দ অপছন্দনীয় হওয়া, কানে শুনতে অপছন্দ করা, এর মূল কারণ কি? এর উৎস কি? এর উৎস হলো কণ্ঠ সুন্দর হওয়া না হওয়া। অফি নজরুল, এখানের মধ্যে কি আছে? অভিযোগ আছে, আপত্তি আছে। লিল কতই বি ইস্তেকরাহিল জিরিশা দুরান নফস, নিশ্চিতভাবে জিরিশা শব্দ অপছন্দনীয় হওয়া হিসাবে দুরান নফস শব্দটি নয়। মা কতই নজর আনি নগম, কণ্ঠ থেকে দৃষ্টিকে হটাইয়া, দৃষ্টিকে সরাইয়া, কণ্ঠ থেকে যদি দৃষ্টিকে সরাইয়া আমরা জিরিশা এবং নফস দুইটা শব্দ উচ্চারণ করি, কোন শব্দটা শুনতে খারাপ লাগে? জিরিশা। তাহলে এখানে যদি কোনো সুকণ্ঠের অধিকারী লোকে নফস শব্দ কয়, আর কোনো খারাপ কণ্ঠর লোকে নফস শব্দ কয়, দুইটার মধ্যে কি শুনতে খারাপ কোনো কারণ আছে? না। তো কণ্ঠ সুন্দর এখানে মূল কারণ নয়। এখানে মূল কারণ হচ্ছে শব্দটার উচ্চারণ, শব্দটার ব্যবহার। যে অপরিচিত শব্দ, অপ্রচলিত শব্দ শুনতে কানের কাছে একটু বেখাপ্পা লাগে, তো এটা তো আমাদের ভাষাতের মধ্যে কি হয়ে গেছে, বলা হয়ে গেছে। আসেন ওয়াল ফাসাদ ফিল কালাম, আমরা ফাসাদ ফিল মুফরাদের
দীর্ঘ সফর শেষ করে এখন ফাসাদ ফিল কালামের মধ্যে এসেছি। যেহেতু ফাসাদ 3 গুণ গুণে নিতে হয়, প্রথম গুণ মুফাদ্দাগুলো গুণে নিতে হতে পারে, কালামের গুণে নিতে হতে পারে, মুতাকাল্লিমের গুণেও। তো এখানে এখন কালামের গুণে নিতে হওয়ার আলোচনা শুরু হয়েছে। মুফরাদের মধ্যে যেরকম 3টা দোষ থেকে মুক্ত হওয়া আবশ্যিক, কালামের মধ্যে 3টা দোষ থেকে মুক্ত হওয়া আবশ্যিক। ওয়াল ফাসাদু বিল কালামি খুলুসু মিন যুফিত তালিফি ওয়া তানাফুরিল কালিমাতি। ফাসাদ ফিল কালাম বলা হয় খুলুসুহু কালাম খালি হওয়া, মিন যুফিত তালিফ যৌফে তালিফ থেকে, ওয়া তানাফুরিল কালিমাত তানাফুরে কালিমাত থেকে, ও তাকিদ এবং তাকিদ থেকে কালাম কি হবে? খালি হবে। মা ফাসাহাতিহা তার সবগুলো কালিমা ফসি হওয়ার সাথে সাথে, মা ফাসাহাতিহা তার সবগুলো কালিমা, অর্থাৎ কালামের সব কালিমা কি হওয়ার সাথে সাথে? ফসি হওয়ার সাথে সাথে। তো যৌফে তালিফ থেকে খালি হবে, সেটা কীভাবে বুঝবো? যখন আমরা যৌফে তালিফ মানে হচ্ছে নাহু কায়দা বিপরীত হওয়া, তাহলে যৌফে তালিফ থেকে খালি হবে যদি নাহু কায়দা অনুযায়ী জারি হয়। তারপরে তানাফুরে কালিমাত থেকে খালি হবে, এটা কীভাবে বুঝবো? যদি এটার মধ্যে জবানের উপর কোনো কাঠিন্যতা সৃষ্টি না করে। তাকিদ থেকে মুক্ত হবে, এটা আমরা কীভাবে বুঝবো? যদি অর্থের উপরে স্পষ্টভাবে কী করে? দালালত করে। তাহলে আমাদের যদি এই 3টা বৈশিষ্ট্য আমরা পাই, তখন আমরা বুঝবো যে আমাদের কালামটা এই 3টা দোষ থেকে কী হয়েছে? মুক্ত হয়েছে। মা ফাসাহাতিহা, এই জায়গাটা একটু জটিল, এটা একটু বুঝেন। মা ফাসাহাতিহা শব্দটা হাল, কার থেকে হাল হয়েছে? 2 মত। প্রথম মতের কথা হচ্ছে যে মা ফাসাহাতিহা খুলুসুর হুজমি থেকে হাল হয়েছে। এই যে হুজমি আছে না, এই হুজমি থেকে কী হয়েছে? মা ফাসাহাতিহা হাল হয়েছে। আর কারো মতো হচ্ছে না, মা ফাসাহাতিহাটা হাল হচ্ছে এই যে তানাফুল কালিমাত একটা শব্দ আছে না, এই তানাফুল কালিমাত শব্দ, এই যে তানাফুল কালিমাত, তানাফুল কালিমাত শব্দ আছে না, এই তানাফুল কালিমাতটা জুলহাল, আর মা ফাসাহাতিহা এর থেকে কী হয়েছে? হাল হয়েছে। বুঝছেন? এখন ধরেন প্রথম মত যে এই মতটা আল্লামা তাফজানির কাছে, হুয়া হালু মিনাজ জমিরি ফি খুলুসি, এই মা ফাসাহাতিহাটা হাল হয়েছে খুলুসুর জমির থেকে, খুলুসুর জমির থেকে হাল হয়েছে। ওয়াহতারাজা বিহি, এর দ্বারা মুক্ত হয়েছে। আন মিসলি, এর থেকে এতরাজ করা হয়েছে, মুক্ত ঘোষণা করা হয়েছে। কার থেকে? আন মিসলি জাইদিন আজলাল, জাইদুন আজলালের মধ্যে উদাহরণগুলো থেকে। শেরুহু মুস্তাজিরুন, এই শেরু মুস্তাজিরের মধ্যে উদাহরণগুলো থেকে। আনফু মুসাররাজুন, মুসাররাজের আনফু মুসাররাজ, এই ধরনের শব্দগুলো থেকে। তাহলে আমরা কালামের মধ্যে অনেকগুলো কালিমে আছে, এখানে সবগুলো কালিমে কী হইতে হবে? ফসি হইতে হবে। এখন আমরা দেখতেছি, আমরা তো একটু আগে দোষ আলোচনা করে আসছি যে জাইদুন আজলাল, এখানের মধ্যে মোকালামাতে কেস হয়েছে। মুসাররাজ, এখানের মধ্যে তানাফুর হুরুফ হয়েছে। মুসাররাজ, এখানের মধ্যে কী হয়েছে? গরাবাত হয়েছে। তো এই ধরনের দোষ ত্রুটির কারণে আমরা এই উদাহরণগুলো কি বাদ গেছে কালিমাত থেকে। ওয়াকিলা, কেউ কেউ বলেন হুয়া হালুম মিনাল কালিমাত, এই মা ফাসাহাতিহা শব্দটা কালিমাত থেকে হাল হয়েছে। কার থেকে? কালিমাত থেকে। আপনারা কি জায়গায় আছেন? তাহলে দ্বিতীয় পক্ষের কথা কি? এটা কালিমাত শব্দ থেকে হাল হয়েছে। এখন দেখেন, এবার দেখেন, ওয়াল কালামু খুলুসুহু মিন যৌফিত তালিফি ওয়া তানাফুল কালিমাতি ওয়া তাকিদ। ওয়া তাকিদ একটা শব্দ মাঝখানে প্রবেশ করেছে, দেখছেন? আপনারা কি দেখতে পেরেছেন? তানাফুল কালিমাতের পরে তাকিদ শব্দ আছে তো? তাহলে আমাদের কালিমাত জুনহাল, তাকিদ বাদে মা ফাসাহাতিহা হাল। ওনারা বলতেছেন ওয়ালাউ যাকারাহু বিজাম বিহা, যদি মুসলিম রহমতুল্লাহ আলাই
এই শব্দটাকে, মা ফাসাদিয়া শব্দটাকে তার পাশে উল্লেখ করতেন, মানে কালিমাতের পাশে উল্লেখ করতেন। এই যে এটা তো আমি উল্লেখ করছি, কালিমাত জুহাল এ জুলাল কিদের মধ্যে মাঝে কি আছে, তাকিদ শব্দ একটা আছে। এই তাকিদ শব্দ যদি উল্লেখ না করিয়া এটাকে একসাথে মিলাই তো, তাহলে ঝাল এবং জুলহালের মাঝে ফসল বিল আজনবী হইতো না। এটার নাম ফসল বিল আজনবী। ফসল বিল আজনবী। ফসল বিল আজনবী কি? ফসল বিল আজনবী হলো হাল জুলহালের মামুল ছাড়া অন্য কোনো আমেলের মামুল ছাড়া অন্য কোনো মামুল মাঝখানে চলে আসা। হাল জুলহালের আমেলের মামুল ছাড়া অন্য কোনো মামুল হাল জুলহাল মাঝখানে ঢুকে যাওয়া, এটা কি বলে? ফসল বিল আজনবী বলে। তাকিদ এটা তো কি নয়, হাল জুলহাল এর যে আমেল আছে, এখানে আমেলকে তানাফুরে কালিমা, তানাফুর মুজাফ মুজাফ, তানাফুর মুজাফ কালিমাত মুজাফিলাই। তো মুজাফ মুজাফিল এখানে তো তানাফুর কালিমাতে আমল হচ্ছে তানাফুর, তাহলে এটা তাকিদের মধ্যে কোনো আমল করে নাই। তাকিদের মধ্যে আমল করছে কে? মিন, খুলুসু মিন জফির তালিব মিন। তাহলে আমাদের এখানে হাল জুলহালের যে আমল আছে তানাফুরের মামুলকে তাকিদ নয়। তার মানে হাল এবং জুলহালের মাঝে কি হয়েছে? ফসল বিল আজনবী হয়েছে। ওনারা বলেন তো যদি ওলা জাকারাও বিজাম বিয়া, যদি এই হু মানে কাকে মা ফাসাতে এটাকে উল্লেখ করতো, হা মানে কালিমার পাশে, লাসালিমা অবশ্যই মুক্ত হয়ে যাইতো মিনাল ফসলি বাইনাল হালি ওয়াজি হা বিল আজনবী। হাল এবং জুলহালের মাঝে ফসল বিল আজনবী হওয়া থেকে মুক্ত হয়ে যাইত। হাল এবং জুলহালের মাঝে আজনবী গিয়ে যেত, মুক্ত হয়ে যাইত। এই যে মা শব্দটা যেটি, এই মা শব্দটি তিনটা অর্থে ব্যবহার হয়। মা শব্দটি কয়টা অর্থে ব্যবহার হয়? তিনটা অর্থে ব্যবহার হয়। মা তো এজামত ব্যবহার হবে, এটা সেম। তিনটা অর্থে ব্যবহার হয়। প্রথম অর্থ হলো মাকান ইজতেমা, লিমাকান ইজতেমা, যেমন জালাস্তমা জায়েদ, জমানের ইজতেমার জন্য, জমানের মিলন একত্র বোঝানোর জন্য, যেমন জিতু মা জায়েদ। তারপরে ইন্দার অর্থে ব্যবহার হয়। মা কখনো কিছু অর্থে ব্যবহার হয়? ইন্দার অর্থে ব্যবহার হয়। যেমন জালাস্তু মা আদার মানে ইন্দার। আচ্ছা, অফি নজরুল, এখানে কি আছে? আপত্তি আছে। কোথায় আপত্তি আছে? এই যে দ্বিতীয় যে মত ফেস করা হয়েছে যে মা ফাসাতিয়াটা হাল হয়েছে কার থেকে? কালিমাত থেকে। এখানের মধ্যে মতভেদ আপত্তি আছে। কি আপত্তি? হিনা ইজিন তখন ইয়াকুনু কয়দান লিতানাফুরি, এই হালটা মা ফাসাতিয়াটা তানাফুরের জন্য কয়েদ হবে। কার জন্য কয়েদ হবে? অর্থাৎ তানাফুরে কালিমাত, এই মা ফাসাতি হালটা কয়েদ হবে তার জন্য, তানাফুর কি? তানাফুরে কালিমাত, তানাফুরে কালিমাত ফুরের জন্য, তানাফুরে কালিমাতের জন্য। ওয়াল লালিল খুলুসি, খুলুসের জন্য কয়েদ হবে না। ওয়ালজামু আইয়াকুনাল কালামুল মুস্তামিলু, লাজম হয়ে যাবে আইয়াকুনাল কালামুল মুস্তামিলু, এমন কালাম, আপনারা একদম সামনে যান। ওয়ালজামু আইয়াকুনাল কালামু ফসিহান, এরকম কালাম ফসি হওয়া লাজম হয়ে যাবে। পেয়েছেন? হ্যাঁ, শব্দটা কি পেয়েছেন? ওয়ালজামু আইয়াকুনাল কালামু ফসিহান, এরকম কালাম ফসি হওয়া লাজম হয়ে যাবে। পেয়েছেন? কিরকম কালাম? আল মুস্তামিলু আলা তানাফুরিল কালিমাতিল গায়রিল ফসিহাতি, যেই কালাম মুস্তামেল কালিমাতে গায়রে ফসিহার উপরে,
তানাফুরে কালিমাতে গয়রে ফসির উপরে মুস্তামেল এরকম কালামও ফসি হওয়া লাজেম হয়ে যায়। অর্থটা বুঝেছেন? লিয়ান্নাহু কেননা ইয়াজদুকু আলাইহি তার উপরে সদেক আসে আন্নাহু খালিসুন আন তানাফুল কালিমাতি যে ফাসাতে কালাম কি খালিসুন আন তানাফুল কালিমাত তানাফুরে কালিমাত থেকে মুক্ত হওয়া হালা কাউনিয়া ফসিহাতান যে অবস্থায় তানাফুরে কালিমাত ফসি হবে, কালিমাত ফসি হবে, যে অবস্থায় কালিমাত কি হবে ফসি হবে। ফাফহাম এটি বুঝো। এই কথাটা বুঝার আগে আপনারা একটা মেসাল বুঝেন। মা জানি জাইদুন রাকিবান আমার কাছে জায়েদ আসেনি সওয়ার হয়ে। এখানে লক্ষ্য করেন আমরা একটা কায়দা জানি, আমি আপনাদেরকে বলেছিলাম যে হাল, জুলহাল, তমিজ, মুমাই, তমিজ, ইসমে মাফুল বা ইসমে ফাইল এই যে ইত্তকার বিষয়গুলো আছে, অথবা এখানে আমরা যেটা হাল আলোচনা করছি হাল, হাল জুলহালের জন্য কয়েদ হয়, কি হয় হাল জুলহালের জন্য তাহলে এখানে কে কয়েদ কে মুকাইয়াদ, যে যাকে কয়েদ করা হয়েছে সে মুকাইয়াদ, তাহলে এখানে কে কয়েদ কে মুকাইয়াদ? এটা কয়েদ যেটা হাল, এটা যেহেতু জুল এটা কি মুকাইয়াদ, তাহলে এটা মুকাইয়াদ এটা কি কয়েদ। বুঝতেছেন তো? আরবিতে নিয়ম আছে, হাল জুলহালের জন্য কয়েদ হয়, হাল জন্য কি হয় কয়েদ হয়, আর মুকাইয়াদের উপর যখন নুফি আসে তার উপরে নুফি আসে ওই নুফিটা কয়েদের হয়। মুকাইয়াদের উপর নুফি আসলো, নুফিটা কার হবে কয়েদের হবে। এটা বুঝতেছেন? আমরা কি বুঝতেছেন নি? মুকাইয়াদের উপরে কি হবে নুফি আসবে, সেই নুফিটা কার হবে কয়েদের হবে। যেরকম মা জানি জাইদুন, জাইদ এখানে মুকাইয়াদ, আমার কাছে জায়েদ আসে নাই রাকিবান কি হয়ে সওয়ার হয়ে, তাহলে এখানে কয়েদ হাল, এটা হাল, এটা কয়েদ, এটা মুকাইয়াদ। এই জায়েদের উপর নুফি আসছে, নুফিটা কার হবে জায়েদের নাকি কয়েদের? আমার কাছে জায়েদ আসছে ঠিক, কিন্তু কি না হয়ে সওয়ার হয়ে আসে নাই। এখানেও বিষয়টা এরকম, যদি আপনি বলেন যে এটা মা ফাসাহাতিয়াটা কালিমাত থেকে হাল হয়েছে, তাহলে কালিমাত জুলহাল, তার মানে কালাম বলে খালি হবে এমন অবস্থায় যে অবস্থায় কালিমাগুলো তানাফুর থেকে মুক্ত হবে, যখন সেগুলো ফসি। তানাফুর থেকে মুক্ত হবে কখন? যখন সেগুলো ফসি। তার মানে গায়রে ফসি হইলেও সে কালাম অন্তর্ভুক্ত হইতে পারে, ফাসাদ ফিল কালাম অন্তর্ভুক্ত হইতে পারে। হাতে যেহেতু সময় কম, ইনশাল্লাহ আগামীকাল করে আলোচনা করব। বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্য করেন গতকালকে আলোচনায় আমরা ফাসাদ ফিল কালামের পরিচয়ের মধ্যে মা ফাসাহাতিয়া নিয়ে একটু আলোচনা করেছিলাম। আলোচনা মোটামুটি শেষ হয়েছিল। আর একটু বোঝানোর জন্য বলি, এই যে তারিফের মধ্যে ওয়াল ফাসাহাতু ফিল কালামি খুলুসু মিন জওফিত তালিব ওয়া তানাফুল কালিমাত ও তানাফুল কালিমাত ও তাকিদ মা ফাসাহাতিহা। এই মা ফাসাহাতিয়া শব্দটা হাল, কার থেকে হাল হয়েছে? হয়তো খুলুসুর জমির থেকে হাল হয়েছে। তখন অর্থ হবে কি যে কালাম, ফাসাদ ফিল কালাম বলা হয় যে কালিমার সমূহ জোফা তালিব থেকে খালি হওয়া, কালামটা খালি হওয়া জোফা তালিব থেকে, তারপরে কালিমাত থেকে এবং তাকিদ থেকে, যে অবস্থায় তার সমস্ত কালিমাত ফসি, সমস্ত কালিমাত ফসি। আর হু মানে কালাম, কালাম মানে কালাম হয় কালিমাত দ্বারা, অতএব কালাম ফসি মানে কি সমস্ত কালিমা কি হবে ফসি হবে। 2 নম্বর যে সুরত হাল হওয়ার, যে এই ফাসাহাতিয়াটা হাল হবে কালিমাত থেকে। কার থেকে? কালিমাত থেকে। তো কালিমাত থেকে যদি হাল হয়, তখন এখানে আমরা দেখতে পাইতেছি যে কালিমাত হাল আর মা ফাসাহাতিয়া কালিমাত জুলহাল
মা ফাসাহাতিয়া হাল, হাল এবং জুলহালের মাঝে অন্য একটা শব্দ চলে এসছে, এখানে ফসল বিল আজনবী হয়েছে, অর্থাৎ হাল এবং জুলহালের আমেলের মামুল নয় এরকম শব্দ চলে আসছে, যেটাকে আমরা ফসল বিল আজনবী হিসাবে প্রকাশ করেছিলাম। তো যাক, এখন যদি মোসলেম রহমতুল্লাহ আলাইহ তানাফুর কালিমাতের সাথে মা ফাসাহাতিয়া শব্দ লিখে দিতেন তাহলে এই সমস্যা থাকতো না। তো আমরা এই পক্ষে নেই, এখানে যদি এটা আমরা মেনে নেই তাহলে সমস্যা সৃষ্টি, কি সমস্যা, যে তানাফুরে কালিমাত, এই কালিমাত শব্দটা তানাফুর দ্বারা মুকাইদ হয়েছে, মা ফাসাহাতিয়া হাল, কয়েদ, হাল কি হয়, কয়েদ হয়। তাহলে হাল, কয়েদ, কালিমাত, মুকাইয়াদ। তো কালিমাতের উপরে দাখিল হয়েছে নুফি, তানাফুরে কালিমা, তানাফুর এবং খুলুস, অর্থাৎ তানাফুরে কালিমাত থেকে খালি হওয়া, যে অবস্থায় কালিমাগুলো ফসি, অর্থ কীভাবে হবে, যে ফাসাদ ফিল কালাম বলা হয়, কালামটা তানাফুরে কালিমাত থেকে খালি হবে যে অবস্থায় সেটি ফসি। এখন দেখেন, লক্ষ্য করেন, কালিমাত, কালামের সমস্ত কালিমাত তানাফুরে, কালামটা তানাফুরে কালিমাত থেকে খালি হবে যে অবস্থায় কালিমাতগুলো, কালিমাসমূহ ফাসাদ ফসি হবে, যে অবস্থায় কালিমাসমূহ ফসি হবে। তাহলে ব্যবধানটা কি, অর্থাৎ কালিমাগুলো ফসি হওয়া অবস্থায় কালাম থেকে খালি হবে, অর্থ কি দাঁড়ায়, কালাম থেকে বের হবে। তাহলে এখন দেখেন, অর্থাৎ এই ধরেন মা ফাসাহাতিহা, এই হলো কালিমাত আর এই হলো খুলুস, কথা বুঝছি। তা আমি বললাম যে এটা বাদ যাবে, এটা তানাফুরে কালিমাত, এটা কি যাবে, বাদ যাবে। কি অবস্থায়, যে অবস্থায় মা ফাসাহাতিয়ার সাথে হবে, যে অবস্থায় মা ফাসাহাতিয়ার সাথে হবে। তার মানে কালিমাত যদি কি হয়, ফসি হয়, ফসি হইলে এই কালিমাটা কি যাবে, বাদ যাবে। তার মানে যে কালিমাটা ফসি, ওই কালিমাটা বাদ যাইতেছে। তো ফসি কালিমা আমি যদি বাদ দেয় তাহলে কোন কালিমা বাকি থাকে, গায়রে ফসি, গায়রে ফসি। যেমন আমরা উদাহরণ দিয়েছিলাম যে আমি গরম রুটি খাবো না, এখানে কি রুটি খাওয়া উদ্দেশ্য নাকি গরমটা বাদ দেওয়া উদ্দেশ্য, গরমটা। এখানের মধ্যে যেহেতু তানাফুরে কালিমাত, কালিমাত খালি হবে যে অবস্থায় ফসি, তার মানে খুলুসের নুফির, নুফির মর্তবাতে আছে, না হওয়া। খুলুস মানে কি, না হওয়া, নুফির মর্তবাতে আছে। তো আমরা জানি মুকাইয়াদ বিল কয়েদ, যখন নুফি আসে তো নুফিটা মুকাইয়াদের হয় না, বরং কয়েদের হয়। যেমন মা যা আনি জাইদুন রাকিবান, আমার কাছে জায়দ সর অবস্থায় আসেনি, এই জায়গার মধ্যে জায়দ আশাকে নফি করা হয়েছে নাকি রাকিবানকে নফি করা হয়েছে, সরটাকে নফি করা হয়েছে। যে আমার কাছে জায়দ আসছে ঠিক, তবে সর হয় না। এখানের মধ্যেও ফাসা তানাফুরে কালিমাতকে বাদ দেওয়া হবে ঠিক, তবে মা ফাসাহাতে যে অবস্থায় সেটি ফসি। তার মানে তানাফুরে কালিমাতের মধ্যে যে কালিমাটা ফসি হবে, কালিমাতের মধ্যে যে কালিমাটা কি হবে, ফসি হবে, ওই কালিমাটা কি চলে যায়, বাদ চলে যায়। এই জন্যই আমরা দ্বিতীয় প্রকারের মধ্যে আমরা কি দেখতেছি, সমস্যা দেখতেছি। ফাফহাম, আল্লামা তাফতাজানি এই কথা শেষে বলছেন ফাফহাম। এই কিতাবের মধ্যে সামান্য কিছু জায়গার মধ্যে ফাফহাম শব্দ পাইবেন, এবং ফাফহাম শব্দ দ্বারা উদ্দেশ্য হবে এরকমে যে এটা একটু জটিল জায়গা, একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, তাহলেই সমস্যার সমাধান হয়ে যাবে। ও তানাফুরু
أن تكون الكلمات ثقيلة على اللسان